আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। রাশিয়ার তেল বিক্রির ওপর আবারও যুক্তরাষ্ট্রের ছাড়। এবং যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে কয়েক দফা বিস্ফোরণ। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এদিকে আগামী বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এর মধ্যে সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে বাড়ানো হবে না যুদ্ধবিরতির মেয়াদ। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপরও বহাল থাকবে নৌ অবরোধ। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। বিবৃতিতে বলা হয়, কৌশলগত জলপথটি এখন ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ইরান থেকে গন্তব্যে যাতায়াতকারী জাহাজগুলোর পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর অবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং আগের অবস্থাতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। অন্যদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, যুদ্ধে জয় ও তেহরানের সঙ্গে সমঝোতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি শিগগিরই চূড়ান্ত চুক্তি হতে পারে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, 1 ঘণ্টায় ট্রাম্পের করা 7টি দাবিই মিথ্যা। ইরান তার পরমাণু সক্ষমতা ত্যাগের কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও স্পষ্ট করেন তিনি। চলমান উত্তেজনার মধ্যে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। গত কয়েকদিন ধরে ওয়াশিংটন তেহরানকে আবারও আলোচনায় ফেরাতে জোর কূটনৈতিক চেষ্টা চালায় ইসলামাবাদ। এদিকে বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবাহিত হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। লেবাননে যুদ্ধবিরতি চলার সময় শুক্রবার থেকে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা রাখার ঘোষণা দেয় ইরান। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের জব্দকৃত প্রায় $20 বিলিয়ন সম্পদ ছাড়ের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তেহরানের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। ইরান প্রথমে $27 বিলিয়ন দাবি করলেও বর্তমানে $20 বিলিয়ন প্রস্তাবটি আলোচনায় রয়েছে। এসব অর্থ মূলত ইরানের নিজস্ব সম্পদ, যা দক্ষিণ কোরিয়া ও ইরাকের মতো দেশে তেল বিক্রি অর্থ হিসেবে জব্দ হয়ে আছে। চলতি সপ্তাহে দুদেশের মধ্যে একটি বড় ধরনের পারমাণবিক সমঝোতা বা শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অংশ হিসেবেই এই বিশাল অঙ্কের অর্থ ছাড়ের বিষয়টি সামনে আসে। তবে ব্যক্তিগতভাবে এই অর্থ ছাড়ের খবর অস্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর শেষ করেছেন। 3 দিনের এই সরকারি সফরে তিনি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। শনিবার সফর শেষে আসিম মুনির পাকিস্তানের শীর্ষ নেতাদের ইরানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং ইরানের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সফর ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানে আলোচনা ভিত্তিক উদ্যোগে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে আবারও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার রাতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে একটি অনুমতিপত্র পোস্ট করে মার্কিন ট্রেজারি বিভাগ, যেখানে বলা হয় শুক্রবার থেকে যেসব জাহাজে রুশ তেল বা জ্বালানি পণ্য তোলা হয়েছে সেগুলো আগামী 16 মে পর্যন্ত কেনা ও খালাস করা যাবে। এর আগে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরান ও রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওয়াশিংটন। এরপর গত বুধবার নতুন করে তাদের তেলের ওপর কোনো ছাড় না দেওয়ার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এর মাত্র দুদিন পরই সিদ্ধান্ত পরিবর্তন করল ট্রাম্প প্রশাসন। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। এদিকে ফিলিস্তিনে গাজার মতো লেবাননেও ইয়েলো লাইন বা হলুদ রেখা টানছেন ইসরায়েলি বাহিনী। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সীমান্তে যেসব শহর এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে পরিকল্পিতভাবেই লেবানিজদের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয় দক্ষিণ লেবাননের মাজদার সেলম গ্রামে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত কামানের গোলার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছেন। বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরা ঠেকাতে পরিকল্পিতভাবে লেবাননের শহরগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ জানায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দাদের ফিরে যেতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে গাজায় আগে ব্যবহৃত একই কৌশল লেবাননেও প্রয়োগ করা হচ্ছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। ভারতের পার্লামেন্টে মোদি সরকারের নারী সংরক্ষণ বিল নাকচ। বিরতির পর সবাইকে আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি নিয়ে ভারতের পার্লামেন্টে উত্থাপিত সংবিধান সংশোধনী বিল বাতিল হয়েছে। শুক্রবার লোকসভা ও বিধানসভাগুলোতে নারীদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাব ও নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সংবিধানের প্রস্তাব আনে সরকারি দল। তবে বিলটির পক্ষে ভোট পড়ে 298টি আর বিপক্ষে পড়ে 211টি ভোট। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে বিলটির পক্ষে 350টি ভোটের প্রয়োজন ছিল, ফলে পর্যাপ্ত ভোট না পড়ায় বাতিল হয়ে যায় বিলটি। 1990 সালের পর লোকসভায় কোনো সরকারি বিল এবং 2002 সালের পর কোনো সংবিধান সংশোধনী বিল এভাবে বাতিলের ঘটনা এটিই প্রথম। স্থানীয় সময় আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার সকালে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির আবহাওয়া দপ্তরের অধীন সংস্থা সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল বা এপিসেন্টার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকায়। ভূপৃষ্ঠের 199 কিলোমিটার গভীরে রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রলে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে পাকিস্তানের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিকভাবে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানি ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ পর্যন্তই। তবে যাবার আগে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। রাশিয়ার তেল বিক্রির ওপর আবারও যুক্তরাষ্ট্রের ছাড়। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে কয়েক দফা বিস্ফোরণ। এবং ভারতের পার্লামেন্টে মোদি সরকারের নারী সংরক্ষণ বিল নাকচ। দর্শক, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।